অল্পের জন্য হ্যাট্রিক হলো না সাইম আইয়ুবের। দুর্ধর্ষ এক ডেলিভারি মিস করে গেল সবকিছু। শিবম দুবে বুঝলেনও না। শার্ট টান ব্যাটের সাথে এক চুল পরিমাণ ব্যবধান রেখে এগিয়ে গেল, কিন্তু উচ্চতায় আবার ছাড়িয়ে গেল স্ট্যাম্পকে। উত্তেজনার পারদ তখন সাত আসমানে। পাকিস্তানের রিভিউ নেওয়ার পর জানা গেল ব্যাটের সাথে দূরত্বটা ঠিক কতটা সূক্ষ্ম ছিল। নিজের শেষ ওভারটা রীতিমতো ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন সাইম আইয়ুব। ইনিংসে 15তম ওভার 2 উইকেটে 125 রান তুলে বেশ সাবলীল তখন ভারত। কিন্তু সাইম আইয়ুবের শেষ ওভারটা নাভিশ্বাস তুলে দিল ভারত শিবিরে। 2 রানের বিনিময়ে সাইম তুলে নেন 2 উইকেট, দাঁড়িয়েছিলেন হ্যাট্রিকের দ্বার প্রান্তে। তিনি যখন বোলিং প্রান্তে এলেন তখন ভারতের 2 সেট ব্যাটার 22 গজে দাঁড়িয়ে। তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব যেন অপেক্ষায় ছিলেন ব্যাটিং গিয়ার পরিবর্তনের, কিন্তু সাইম তা বিলম্বিত করলেন। ওভারের দ্বিতীয় বলে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিলক ভার্মাকে। এরপর ভারতের দলের মেরুদণ্ড হার্দিক পান্ডিয়া আকাশ পানে বল তুলে দিলেন। ক্যাচ লুফে নিতে আবার বাবর আজম কোনো ভুল করলেন না। 2 বলে ভারতের ব্যাটিং অর্ডারে সাইম দিলেন প্রবল ধাক্কা। ভারত পাকিস্তান মহারণে ব্যাটিং প্রান্তে নামলেন শিবম দুবে। হ্যাট্রিক ঠেকানোর দায়িত্ব, চাপটা তখন ঠিক কত সে উত্তর অজানা। তবে সাইম ছিলেন ভীষণ উদ্বুদ্ধ। তার হৃদয়ে তখন হ্যাট্রিক তুলে নেওয়ার ব্রত। করলেন এক চোখ ধাঁধানো বল, মিডল স্ট্যাম্প লাইনে ফুলার লেন্থের বল শার্প টান করে বেরিয়ে যেতে লাগলো। শিবম দুবে বলটা লেগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেও হলেন ব্যর্থ। তাতেই যেন রাজ্যের চাপ নেমে গেল শিবমের কাঁধ থেকে। ভারতকে কোণঠাসা করা সেই ওভারটিতে সাইম যেন হয়ে উঠেছিলেন শেনওয়ার্ন। এদিন অবশ্য ভারতের হয়ে পাল্টা আক্রমণ চালানো ঈশান কিষানের উইকেটও গিয়েছিল সাইম আইয়ুবের পকেটে। বাউন্ডারি হজমের পরের বলেই ঈশানকে বোল্ড করেন সাইম। 4 ওভারে তিনি 25 রানের বিনিময়ে নিয়েছেন 3খানা উইকেট। বল হাতে তিনি ছিলেন দিনের সেরা বোলার পাকিস্তানের জার্সিতে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।